সিন্ডিকেটের হোতা তো এখন আর বাংলাদেশে নাই। সিন্ডিকেটের হোতা সব গেছে গিয়ে ইন্ডিয়া। প্রত্যাশা করতেছি এখন যেমন আছে যেন এমনই থাকে। এখন সবকিছুই আমরা নিজেদের মতো করে নিতে পারতেছি। মানুষের সাধ্যের মধ্যে থাকুক, এটা আমরা অন্তত সরকারের কাছে আশা করি। মানুষ যেন ক্রয় করে চলতে পারে, খেতে পারে। সাধারণ মানুষ তো এর চেয়ে বেশি কিছু আশা করে না। মানুষ যেন একটু ভালো জীবনযাপন করতে পারে, এটাই মানুষ আশা করে। এখন আগের থেকে অনেক ভালো। উনি আসার পর থেকে সবকিছুর দাম নিয়ন্ত্রণে আসছে, চাঁদাবাজিটা কম, সবকিছুই কম। প্রত্যাশা করতেছি এখন যেমন আছে যেন এমনই থাকে, বরঞ্চ আরো কিছু কম হয়, তাহলে আর কি গরিব মানুষ ভালোভাবে খেয়ে রোজা রাখতে পারবে। এরকম যদি বাজার রেট থাকে তাহলে আমার মনে হয় আর কি দেশের জনগণ খায় বাঁচতে পারবো। আওয়ামী লীগ স্বৈরাচারের মতো আর হইব না আর কি। যেরকম স্বৈরাচাররা যখনই যা চাইছে, যেটা দ্রব্যমূল্য যা ছিল তারা সিন্ডিকেট করে রেট বাড়াইয়া দিছে, এটা হইতেছে না এখন আর কি। এখন সব কিছুই আমরা নিজেদের মতো করে নিতে পারতেছি। এতে আমরা আলহামদুলিল্লাহ সবাই শান্তিতে আছি, ভালো আছি। কারণ সিন্ডিকেটের হোতা তো এখন আর বাংলাদেশে নাই। সিন্ডিকেটের হোতা সব গেছে গিয়ে ইন্ডিয়া। সিন্ডিকেট করে, এটা কাঁচামালের ব্যবসা, দাম বাড়লে সিন্ডিকেট করে। খেতে যদি উৎপাদন বেশি হয়ে যায় না,